সোদপুরে তরুণী নির্যাতন কাণ্ডে গ্রেপ্তার মা ও ছেলে। আগে সকালবেলা কিন্তু গতকাল সকালে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ান খানকে, তারপর রাতে গ্রেপ্তার হয় আরিয়ান খানের মা শ্বেতা খান। টানা 5 দিন খোঁজাখুঁজির পর অবশেষে গ্রেপ্তার। পর্নকাণ্ড ও তরুণীকে নির্যাতনের অভিযোগে গলফগ্রিন থেকে গ্রেপ্তার আরিয়ান খান এবং আলিপুর থেকে গ্রেপ্তার করা হয় শ্বেতা খানকে। ছদ্মবেশে থেকেও হলো না শেষ রক্ষা। ছেলে গ্রেপ্তারের 17 ঘন্টার পর গ্রেপ্তার মা শ্বেতা খান। অবশেষে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। ডোমজুড়ে পর্নোগ্রাফি কাণ্ডে শ্বেতা খান ওরফে ফুলটুসি এবং তার ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সকালে গলফগ্রিন থেকে আরিয়ানের বন্ধুর বাড়ি থেকে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। রাতে আলিপুর থেকে গ্রেপ্তার করা হয় শ্বেতা খান ওরফে ফুলটুসিকে। নরেন্দ্রপুর থেকে আটক করা হয়েছে তার নাবালিকা মেয়েকেও, এবং তার আগে কিন্তু আটক করা হয়েছিল শ্বেতা খানের 2 ভাই এবং মাকে। আর অবশেষে মূল অভিযুক্ত আরিয়ান খান এবং শ্বেতা খানকে গ্রেপ্তার করলো পুলিশ। আমরা দেখেছিলাম সোদপুরে যে 23 বছরের তরুণী, সেই তরুণীকে নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছিল এই আরিয়ান খান এবং শ্বেতা খানের বিরুদ্ধে। তারপরেই পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছিল। সেখান থেকেই গতকাল অর্থাৎ বুধবার সকালে গ্রেপ্তার করা হয় আরিয়ান খানকে এবং রাতে আলিপুর থেকে গ্রেপ্তার করা হয় শ্বেতা খানকে। সোদপুরে তরুণী নির্যাতন কাণ্ডে গলফগ্রিন থেকে গ্রেপ্তার আরিয়ান খান। ধৃতকে 9 দিনের পুলিশ হেফাজত দেয় হাওড়া আদালত। ডোমজুড়ে পর্নোগ্রাফি কাণ্ডে শ্বেতা খান ওরফে ফুলটুসি এবং তার ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করল পুলিশ। এছাড়াও এর আগে আমরা দেখেছিলাম শ্বেতা খানের মা এবং 2 ভাইকে আটক করেছিল পুলিশ। অবশেষে মূল অভিযুক্ত গ্রেপ্তার। কাজ খুঁজতে থাকা তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরি দেওয়ার টোপ, আর সেই টোপ গিলতেই পর্নোগ্রাফি শুট করতে চাপ। তারপরে কিন্তু একে একে পর্দা ফাঁস হয় আরিয়ান খান এবং শ্বেতা খানের। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, আলিপুরের গোপন আস্তানা থেকে কিভাবে গ্রেপ্তার হলো শ্বেতা খান? দেখো, গতকাল কিন্তু আরিয়ান খান তার বোন জয়া খানকে তোলা হয় হাওড়া আদালতে, এবং মূলত কালকে আরিয়ান খানকে কিন্তু গতকাল কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, এবং তার আগের দিন তার বোনকে জয়া খানকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং গতকালই ডোমজুর থানায় তাদেরকে তোলা হয় এবং সেখান থেকে হাওড়া আদালতে তোলা হয়, এবং সেখানে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল। আদালত 9 দিনের পিসি দেন এদের দুজনকে। এরপরে দুজনকে নিয়ে যাওয়া হয় ডোমজুড়ে থানায়। এবং রাত্রিবেলা কিন্তু পাশাপাশি একেবারে মূল অভিযুক্ত তাকে কিন্তু গতকাল রাত্রিবেলায় কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং সেখানে সে একেবারে সাধারণভাবে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল বলে মনে করছে, যেটা হাওড়া সিটি পুলিশের ডিডি যারা আধিকারিক রয়েছেন গোয়েন্দা বিভাগে, তারা কিন্তু তাকে গতকালই ডোমজুড়ের থানায় নিয়ে আসে গতকাল রাত্রেই, এবং তাকে কিন্তু মেডিকেল করিয়ে হাওড়া আদালতে যে মহিলা সেল আছে সেখানে আজকে রাখা হয়েছে, এবং তাকেও কিন্তু আজকে কোর্টে তোলা হবে। এবং তারপরে সেই 9 দিনের পিসি কিন্তু তিনিও পাবেন, এবং সেক্ষেত্রে একত্রে মা, ছেলে এবং মেয়েকে 3 জনকেই প্রডিউস করা হবে। এবং শ্বেতা খানের মাকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল গতকালই, তাকে কিন্তু আলিপুর জেলে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু একেবারে তদন্তের স্বার্থে এই 9 দিনের পিসি সেটা কিন্তু একেবারেই পুলিশের কাছে খুব গ্রহণযোগ্য, কারণ এই 9 দিনের মধ্যেই কিন্তু জানা যাবে পুরো বিষয়টা। পাশাপাশি গতকাল কিন্তু ডোমজুর থানা পুলিশ তারা কিন্তু জয়া খানের বাড়িতে বা সোহেল খানের বাড়িতে তারা কিন্তু তল্লাশি চালিয়েছিল, যেটা হাওড়া আদালত থেকে তারা নির্দেশ দিয়েছিল সার্চিং ওয়ারেন্টের। সেই ওয়ারেন্ট অনুযায়ী গতকাল বাড়িতে তারা যান, এবং সেখানে 5 জন পুলিশ আধিকারিক যান, এবং একজন ক্যামেরা পার্সন থেকে শুরু করে এবং সিসিটিভি স্পেশাল যিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা কিন্তু যান, এবং যে তদন্তকারী অফিসার রয়েছেন তিনিও যান, এবং পুরো বাড়িতে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেন, এবং বেশ কিছু নথি এবং সেগুলো তারা সংগ্রহ করেছেন, এবং প্রয়োজন পড়লে তারা আবারও যাবেন এমনটি তারা জানিয়েছেন। তবে গতকাল সেগুলো সংগ্রহ করা হয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে, এবং সব মিলিয়ে যে এই মূল কাণ্ডের চক্রী মা, ছেলে এবং তার ছোট বোনের নামে যে অভিযোগ করেছিল নির্যাতিতা, সেই অনুযায়ী তাদের 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের জালে ধরা পড়েছে, এবং এটা পুলিশের কিন্তু সফলতা বলা যেতে পারে। সব মিলিয়ে কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সমস্ত বিষয় পরিষ্কার হবে। বাঁকড়া থেকে ব্যাংকক
এবং বিভিন্ন জায়গায় তার যে বিস্তার করেছিল জাল, এবং বিভিন্ন পানশালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মহিলাদের সাপ্লাই করা বা সেখানে কাজে নিযুক্ত করা, কি কি বিষয়ে কাদের কাদের করা হয়েছিল বা আন্তঃরাজ্য চক্র এদের সঙ্গে কোনো যোগ আছে কিনা, এবং এদের সঙ্গে কারা যুক্ত রয়েছেন, কেন এত বড় একটা যে রাজত্ব চালাচ্ছিলেন এবং বিশাল দীর্ঘদিন ধরে যে এই রাজত্ব চালাচ্ছিলেন তার সঙ্গে কারা কারা রয়েছেন বা এদের সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু তল্লাশি করেছে পুলিশ। তবে পুরো বিষয়টি জানা যাবে নদিনের মাথায়, কারণ 9 দিনের জন্য পিসি নেওয়া হয়েছে। এই 9 দিনের মধ্যে পুলিশের আধিকারিক তদন্তকারী দল তারা কিন্তু পুরো বিষয়টি তদন্ত করবে। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। পুলিশকে বারবার ধোঁকা দেওয়ার পরও শেষ রক্ষার হলো না মা ও ছেলে। গ্রেপ্তার আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান। শ্বেতা ওরফে ফুলটুসির বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। মায়ের সাগরেদ ছিল ছেলে আরিয়ান খান। বুধবার আরিয়ান গ্রেপ্তার হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তার প্রতিবেশীরা, এবং প্রতিবেশীরা এর আগে অভিযোগ করেছিলেন যে তাদের ওপর কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে, এবং এর আগেও অনেক তরুণীর সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। পুলিশের কাছে অভিযোগ করেছিল সেই সব তরুণীরা, কিন্তু পুলিশ তখন কোনো গ্রেপ্তার করতে পারেনি এই শ্বেতা খান এবং আরিয়ান খানকে। অবশেষে কিন্তু গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তদের। টানা 5 দিন খোঁজাখুঁজির পর অবশেষে গ্রেপ্তার। পর্নকাণ্ড ও তরুণীকে নির্যাতনের অভিযোগে গল্ফগ্রিন থেকে গ্রেপ্তার করা হয়েছিল বুধবার সকালে আরিয়ান খানকে, এবং আলিপুর থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় শ্বেতা খানকে। ছদ্মবেশে থেকেও হলো না শেষ রক্ষা।